লীগের প্রত্যেকটা বিচার কোরআনের আইনে করতে হবে। বর্তমানে ছাত্র দল যেটা গঠন হয়েছে সেই ছাত্র দল তারা জিন্দিগিতেও একটা ভোটার পাবে না। আমরা ফখরুদ্দিন আমলের সময় দেখেছি যেখানে দেশ ফখরুদ্দিন 2 বছর চালাউক আর 8 বছর চালাউক, ফখরুদ্দিন যেখানে চালাইছে ওই কেদা যদি দেশটা চলতে উনি 7 মাস 3 মাসের মধ্যে সব কন্ট্রোল করতে পারতে। বর্তমানে সেনাবাহিনী কি আমাদের আগে দেখা যায় ফখরুদ্দিন থেকে যে সময় খালেদা জিয়া পদত্যাগ করার পর যে সময় ফখরুদ্দিন আসে ফখরুদ্দিন দেশ রয়েছে সেখানে দেখা যায় সেনাবাহিনী আমাদের কাজ করছে মাঠে। আমরা বর্তমানে ওই কেদা সেনাবাহিনী কি মাঠে কাজ করতে দেখি না। বর্তমানে সেনাবাহিনী 24 ঘন্টার মধ্যে সিন্ডিকেট ভাঙতে পারে, আর 24 ঘন্টার মধ্যে চাঁদাবাজি, দুর্নীতিবাজি, হাইজেকার, মাদককারী সব কিছু এরা 24 ঘন্টার মধ্যে বন্ধ করতে পারে। সেই সেনাবাহিনী কেন তারা কার কারণে তাদের হাত বন্ধ আমরা জানি না। বর্তমানে বলতে চাই ইউনূস সাহেবকে বলতে চাই আপনি সংস্কার করবেন, দেশে নির্বাচনও দেবেন, আপনি কোনোটা কাছে পারেন নাই, একটা সিন্ডিকেট ভাঙতে পারেন নাই। বর্তমানে 1 কেজি চাল 70 টাকা কেনা লাগে, 80 টাকা 70 টাকা কেনা লাগে, 1 কেজি ছমি চাল 240 টাকা কেনা লাগে। আমরা তো হাসিনাকে এই কারণে নামাই নাই, এই কেনা দাম বাড়বে দেখি হাসিনাকে এই কারণে নামাইছি। একটা গণহত্যার বিচার করতে পারেন নাই। আপনি আওয়ামী লীগদেরকে প্রত্যেকটা মন্ত্রণালয়কে আওয়ামী লীগদেরকে সাজান, আপনি আওয়ামী লীগকে বাড়িঘর বাড়বেন, আবার আওয়ামী লীগকে পলাই দেওয়ার সুযোগ করে দেবেন, আবার আওয়ামী লীগের আপনি পালবেন। এটা কোন ধরনের নাটক? আপনি এই নাটক বন্ধ না করে দেশের জনগণে আমাদের সাথে যে কথা ডাক্তার ইউনূস সাহেবকে যে কথা চলতে আছে বুঝে আমাদেরকে জারিবলার গান শুনেছে উনি জারিবলাদের একটা নাটক শুনেছে আমাদের কাছে। আমরা বলতে চাই আপনি কোনো কিছু দিয়ে পারবেন না কন্ট্রোল করতে। আপনি যত তাড়াতাড়ি নির্বাচন দেবেন অত তাড়াতাড়ি একটা জনগণের সরকার আসলে আমরা বলতে পারবো। আর আওয়ামী লীগের বিচার হবে, আওয়ামী লীগের প্রত্যেকটা বিচার কোরআনের আইনে করতে হবে। দেশের জনগণ জানি বলতে না পারে এই বিচারটা জনগণ আওয়ামী লীগ দেখে বিচার করছে, বিরোধী দল দিয়ে ওই কথা না বলতে হবে। প্রত্যেকটা আওয়ামী লীগের বিচার কোরআনের আইনে করতে হবে। জনগণের আদালতে দাঁড়াতে হবে। যত বড় যে যেখানে তিলখানা খাইয়ে বলেছে, যেখানে শাপলা চক্কর খাইয়ে বলেছে, হাজার হাজার বিরোধী দলের বিএনপি জামাতের নেতাদেরকে মিথ্যা মামলা দিয়ে নির্যাতন করে রিমান্ডে নিয়ে মারি বলেছে। যেখানে সাইদি সাহেবকে তাই সে একজন বিশ্বর মধ্যে একজন নাম করা আলেম, সেই আলেমকে যেখানে অত্যাচার করে মারিয়ে বলেছে, তার ডাক্তার দিয়ে ইঞ্জেকশন দিয়ে তার মারিয়ে বলেছে। আমরা প্রত্যেকটা বিচার চাই, প্রত্যেকটা বিচার কোরআনের আইনই হবে। জানি দেশের জনগণ জানি বলতে পারে সে বিচার আমাদের আইন কোরআনের আইন আছে, কোনো প্রতিহিংসা তার বিচার হয় না। আমরা এই ক্ষেত্রে বিচার দেখতে চাই। বর্তমানে ছাত্র দল যেটা গঠন হয়েছে সেই ছাত্র দল তারা জিন্দিগিতেও একটা ভোটার পাবে না। তারা দেশ স্বাধীন করছে, আমরাও স্বাধীন করছি। তারা যে কথা ভূমিকা পালন করছে আমরাও ঢাকা শহরে ওখানে রিক্সা চালকেরা ভূমিকা পালন করছি। তারা তাদেরকে সংস্কার করে আমরা বর্তমানে এই ছাত্রদের কারণে নির্বাচনটা পিছিয়ে অবৈধ আছে। তারা দল কবে গঠন করবে, তারা কবেদেরকে বিরোধী দল হবে এই কেদায় উনি ইউনূস সাহেব যে কথা ভাবে বলা যায়, তার ভাবে বোঝা যায় সে এই 5 বছর খাবে। হাসিনা যে 5 বছর খাইছিল সে এই 5 বছর খাবে। যদি এই 5 বছর খাইতে যায় তাহলে বাংলাদেশটা একটা অন্ধকার রূপে চলে যাবে। সেই অন্ধকার রূপে যদি চলে যায় সেই 18 কোটি মানুষের তার আমাদের কি সহ্য হতে হবে। আমরা ওনার কাছে একটাই দাবি, আপনি কোনোটাই কন্ট্রোল করতে পারবেন না। আপনি কোনো সেনাবাহিনীকে ভূমিকা পালন করতে দিচ্ছে না মাঠে। যদি 24 ঘন্টার মধ্যে সেনাবাহিনী সব কিছু করতে পারে, 24 ঘন্টার মধ্যে চাঁদা মুক্ত, ঘুষ মুক্ত, দুর্নীতিমদ মুক্ত, ছিনতাইকার, চাঁদা যেখানে মাদককারী বাড়তে আছে সব কিছু কন্ট্রোল করতে পারবে সেনাবাহিনী 24 ঘন্টার মধ্যে। উনি সেখানে পালন করতে দিচ্ছে না। উনি ভারতের ভয় খায়। ভারতের ভয় করলে আমরা তো ভারতের ভয় করি না। যদি ভারতের ভয় করে আমরা যত ঢাকা শহর রিক্সা চালকরা আছে উনি বাংলাদেশ দখল দেবে, আমরা কলিকাতা দখল দেবো, পাল্টাপাল্টি জবাব আমরা দেবো। আমরা কখনো ভারতের ভয় করি না। 16 বছর তাদের পুতুল সরকার ছিল, হাসিনা যেখানে বুঝতেছে ওই কেদায় ভারত সরকার চলছে। উনি যদি ঢাকা দখল দিতে চায় আমরা ঢাকা শহর যত রিক্সা চালকরা আছে প্রায় ঢাকা শহর 10 লক্ষ রিক্সা চালক আছে, আমরা অলটাইমে 12 ঘন্টার মধ্যে পুরো ভারত দখলে আনতে পারবো, কলিকাতা দখলে আনতে পারবো। আমরা ও চিন্তা করি না। আমরা যেখানে দেয় বাংলাদেশের সেনাবাহিনীকে ওই কেদায় পাওয়ার দিতে হোক। যেখানে ফখরুদ্দিন দেশ চালাইছে আমরা ওই কেদায় দেশ থেকে যাই। আপনি যদি না পারেন যত তাড়াতাড়ি নির্বাচন দিতে পারবেন অত দেশের জনগণের জন্য ভালো হবে। আর যত নির্বাচন দেরি দেবেন অত দেশের জনগণই ক্ষতি হবে। এমন ক্ষতিটা আমাদের হবে। আর যদি ঠান্ডা করতে হয় আওয়ামী লীগের নেতাদেরকে 1 লক্ষ নেতা ধরে আলাদা কারাগারে রাখতে হবে। শুধু আলাদা কারাগারে রাখতে হবে, নাহলে দেশ কন্ট্রোল করা যাবে না। আমি আজ একটাই দাবি করতে চাই ইউনূস সাহেবের কাছে, আপনি সিন্ডিকেটও ভাঙতে পারেন নাই, ব্যবসাদেরকেও কন্ট্রোল করতে পারেন নাই, আওয়ামী লীগকে কোনো বিচারও করতে পারেন নাই। আপনার কাছে আমরা সাধারণ মানুষ
আমাদের 18 কোটি মানুষ সাধারণ মানুষ একটাই, আমরা যত তাড়াতাড়ি নির্বাচন দেবেন অত তাড়াতাড়ি আমাদের জন্য ভালো হবে।